ওই বেটা তুই কি? আমি তোমার জামাই। তোর আর একটা পরিচয় কি? চাকর। চাকরের কাম কি? কাম করা। কাম হরস না কেন? গল্প মগ কাম হরস না গাই? করবো, সব কাম করবো। কবে করবি মা? গল্প মগ কবে করবি? আই কবে করবি? কাল করবি আই? তুই এইবারের ঘর জামাই, তোর কাম হইলো তুই হাঙ্গাটা দিন কাম করবি। তুই কাম না হইলে সোফার উপরে বইয়া ঠ্যাঙ্গির উপরে ঠ্যাং থুইয়া রিমোটটা দিয়ে টিভি দেখাস আর চ্যানেল ঘুরাস। হ্যাঁ, এই যে ময়লা হইছে এগুলো পরিষ্কার করবে কে নাই? তুমি তো ওই যে হাড়ি ভাঙে ফেলাইলা। মাও কাকু মগ এইবার শেষা খাবি আমার মোর দোষ দাস। না না, এটা আমি ভাঙছি। গুড। এই পিলে হগল সময় সত্যি কথা মুখে স্বীকার করবি, বুঝছস? তুই এইবারই কি? ঘর জামাই। তোর বাপে কি? বাপে ঘর শ্বশুর। হ্যাঁ, যেহেতু দুইজনেই ঘর জামাই আর ঘর শ্বশুর, মুখো দুইজনের কথা শুই না উঠতে হইবে বসতে হইবে। তখন নিজেদের বলতে কোনো সিদ্ধান্ত থাকবে না, ঠিক আছে? থাকবে না। ফাইনাল? ফাইনাল। এখন তত্তরে যা বাথরুমে মোর ছায়াটা ধুইছে এই দুবি। এখন যাইতেছি। এখানে মাও গো তুমি এখন যাইতেছ এগুলো পরিষ্কার করবে কিনা? এগুলা ওই ঘর শ্বশুর মানে আব্বা এসে করবে না? তোর আব্বা ওই যে গেছে বাজারে যাইয়া লাগিয়ে রইছে। ওখানে বাজারে যাই যে কি হরে আল্লাহ মাবুতে জানে। মোর মাই তো ভালো করে টাইট দিতে পারে না মন মতো, এলিগে লাইফ হইয়া গেছে বেটাই। তা আমি একটা জিনিস বুঝলাম না, আমি যদি এইবারের ঘর জামাই হই, আমার আব্বাই হইলো এইবারের ঘর শ্বশুর, তাহলে আমি যদি কাম করি আমার বাপের করতে হইব, আমার বাপে এসে এই কাম করবো। বালক চুপ চুপ চুপ, এই পিলে বলা যাবে না। তিনি হইছে তোমার বাপ, আর ময় মুরব্বিকে সম্মান দিতে হয়। এইভাবে অশ্রদ্ধাভাবে কথা বলবা এগো তো মুই মান্য নিমু না। হ্যাঁ, উনি হইছে মোর শ্বশুর, ওনাকে সব সময় সম্মানের চোখে দেখতে হইবে যেহেতু উনি মোর শ্বশুর। কিন্তু বুঝলাম না মাউগর বামুগ এখন আইতাছে না বাজার থেকে? এই মাত্র তোমার শ্বশুরের এত সুন্দর করে সম্মান করলা, মুরব্বী মানুষ শ্রদ্ধা করতেইব, এখন আবার তারে তুমি গালিও দিলা। যেতেই পারি, দিমু না কে? হে তো মোর শ্বশুর, বকা দেই মারি কেন দেই মুই দিমু, তুই তো কিছু কইতে পারবি না মাউগর বামুগ। তোর এক কাম হর, এগুলো ভালো করে পরিষ্কার করে এগুলো সুন্দর করে মুছে চকচকা করবি। মুই কাম হরি, তোর বাপেরে যে আগ্গই লইয়াহি, ওই বেটা তো বাজারে যাই লাগছে, যাই দেখে কি হরে। মনটা কইতাছে কি, এই বালতির পানিগুলো আমার বাপের মাথার মধ্যে ঢালি। আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে আছি, আমি যেমনে মন চাইতে থাকবো। কে আমার বাপের আবার আইতো বোকা, তার ঘর শ্বশুর হয়ে এই বাড়িতে ঢুকতে হইছে। এখন হের কাম আমার করতে হয়, আমার নিজের কাম আমার করতে হয়। কখনো বাঁচাইতে না হে না কিরপিন নে, কখন থেকে পথটা চাইয়া বইয়া রইছি, ও না হে না কেন? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার কাল লিগে অপেক্ষা করতে আসো। হ্যাঁ, কে আসবে? কে আসবে সেটা জানা দরকার কি? জানার দরকার আছে, মুই তোমার মাইয়া। তুমি কোনো বিপদ আপদে পড়তে আসো কিনা এগো তোমার দেহা লাগবে। আর তোমার একটা কথা বলতে আছে, মুই কিন্তু বুঝি তোমার মনটা কি চাইতে আছে। ওই বেডারে যে আইনে ঘরের মধ্যে হান্দাইছো, ওই বেডারে যে বিয়ে হতে চাও, মুই কিন্তু বুঝি হইয়া। দেখ, কথায় কথায় কিন্তু বেড়া বেড়া হরবি না, ওই বেড়াই কিন্তু তোর হৌর লাগে সম্পর্কে, বুঝছস? এই লাগেই তো মোর আপত্তিটা। তুমি বিয়ে হলে মোর হৌরেরই বিয়ে করবা কে? দুনিয়ায় থেকে আর পাত্র নাই? আরে ওই বেটা তো আইছে, ওই বেটাই খালি পেট ডলে আর খায়। তুমি যদি ওই বেটারে বিয়ে হরো, তোমার সংসারের কোনো কাম করাইতে পারবা? হ্যাঁ, মোর জামাইটারে দেখো কি মনোযোগ দিয়ে কাম হরে। কাম হরতে আছে, ওই কাম হরতে আছে তো স্বামীরা আবার কাম হরা আমার ডরে নিয়ে লাগছস কে? ওইটা বুড়া হইছে আর জোয়ান হোক যাই হোক, বিয়েই তো আমার পেট ডলুক আর ঢোল ডলুক, তোর সমস্যাটা কি? হ্যাঁ, বুড়া বয়সে তোমাকে বিমরতিতে ধরছে, ওই বেটার লাগে তোমার বিয়ে হয় নাই, কিছু হয় নাই, আগে আইয়া ঘর শ্বশুর হাজ্জা বইয়ে রইছে। হ্যাঁ কে? হ্যাঁ কে মানে? হ্যাঁ আমারে ভালোবাসে, হ্যাঁ আমারে প্রেম করে, আমিও হ্যারে প্রেম করি, বিয়েই লাগে তো সম্পর্কে, প্রেম তো হরমুই, তাই না? লজ্জা শরমে তোমরা মাথা খাইছো, বুঝছো? মোর হাতে যদি একটু পাওয়ার থাকতো, ওই পাওয়ার দিয়া মাই পরিবর্তন করে হেলাইতাম। ওই বেটারে কোন সময় পাঠাইছি বাজারে, এখন পর্যন্ত আর কোনো নাম নাই। বাজারে যাইয়া কি করতে আছে? আর এক শরীর লাগে টাকি মারতে আছে। খবরদার, খবরদার কইতেছি, ওই মানুষটার চরিত্র নিয়ে কোনো কথা কবি না। ওই মানুষটারে আমি ভালোবাসি, ওই মানুষটা দেখতে যেমন সুন্দর, তার চরিত্র আরো বেশি সুন্দর। তুই বাজারে পাঠাইছস, হ্যাঁ আমার কাছে বই লাগিছে, আমি হ্যারে
একটা পিঙ্ক কালারের লিপস্টিক আনতে গেছি, ওইটা মনে হয় খুঁজতে আছে, তাই দেরি হইতাছে। কি পিঙ্ক পিঙ্ক কালার? হ্যাঁ, লিপস্টিকটা কত বড়, এত বড় অর্ডার দিয়ে বানাইতে গেছে নাকি? হ্যাঁ, হাঙ্গাটা জীবন কুত্তার গুড় কালার লিপস্টিক পরো, আর এখন আবার পিঙ্ক না রাইছো। ওই হৌরের বাচ্চা হৌরে গো বাড়িতে হোক, আর পিঙ্ক কালার আজকে গোচ্ছা গোচ্ছা সাদা কালার বানাম। এই মাইয়াটারে নিয়ে আমি আর পারলাম না, আমার একটু ভালোবাসা হোক, এটাও চাই না। না, এখানে দাঁড়ায় মায়ের লগে ঝগড়া করলে হইব না, যাই একটু রাস্তায় যায় দাঁড়াই থাকি। সে যে কেন এলো না, যার শ্যামলা বরণ মোটা গরণ, ঘুমটার ফাঁকে দিয়ে পরে জোরে জোরে শুধু রূপের বউ, হবে সেই বউ, হবে সেই। আমি তো বউ হনের লেগেই বইয়া রইছি, তোমার জন্য কতক্ষণ পথে বইয়া রইছি, আর তুমি রাস্তার মধ্যে গান গাইতে গাইতে আইতাছ। থাক ভাই, তো আমি বিয়াই আমার বিয়ে করতে ভালো লাগে না, কয়দিন পরে তো আমার ঘরণই হইবা। এই যে ধরো, আগে তোমার প্যাঙ্ক কালার লিপস্টিকটা খানা, এইটা যখন পরবা, ওইটা যখন আমার লগে কথা কইবা না, মনে হইব যে গোলাপ ফুটতাছে, চাঁদের আলো জ্বলতাছে। আসলে কি কিছু মনে করেন না। হইছে, থামেন। রাস্তার মধ্যে যদি এইরকম করেন, মাইনসে দেখলে কি হইব? মাইনসে তো জানে আপনি আমার বিয়াই, মাইনসে তো আর জানে না আমরা দুইজন যে। আচ্ছা থাক, হইছে বিয়াই, এখন কথা কইতে চাইছিলাম। একখান কেন, আপনি 10 খান কথা কন। আপনার কথা শোনার জন্য আমার পরানটা কেমন জানি করে। কইতেছিলাম বিয়ের পরেও কি আপনি আমাকে বাড়িতে ঘর জামাই থাকবেন? থাকবো তো, আপনি যেখানে আছেন আমি ওখানে। তাছাড়া আমার পোলা তো আপনাকে বাড়িতে ঘর জামাই থাকে। আসলে আপনার বিয়ান যখন মারা যায়, তার আগে ওই আমার শ্বশুর বাড়ি, যদিও ঘর জামাই থাকতাম না, তো ঘর জামাইয়ের মতোই ধরে নেন আমরা বংশগত ঘর জামাই। সেইটা আমি খুব ভালো করেই জানি, আপনারা যে বংশগত ঘর জামাই। তাই বিয়াই, আমার মাইয়া যদি এই কথা শুনা আপনার উল্টাপাল্টা কিছু কথা কয়, আপনি কিন্তু কিছু মনে করেন না। আরে দেখ, আমরা কি ওই বংশের লোক নাকি? এই যে দেখ, আমার পোলা ঝাড়ার বাড়ি খায়, জুতার বাড়ি পর্যন্ত খায়, কিরকম চাকরের মতো কাজ করে। ওর বাপ মানে আমি আরো বড় চাকর হইমু, আরো বেশি বেশি কাজ করি। আপনার ঝাড়ার বাড়ি খাবো, জুতার বাড়ি খাবো, তাও আমি কিছুই মনে করবো না। ও বিয়ান, ওই লিপস্টিকটা অনেক দামি তো, তাই আপনার মায়ের যা যা আনতে দিছিল, 2-1টা সদাই কিন্তু মিস হয়েছে, আনতে পারি নাই। রাগারাগি করবো নাকি? ওইটা আপনার বুঝতে হইব না, সেটা আমারটা আমিই বুঝুন। আহেন চলেন। মাউগার পমাগা মাউগার পমাগা মাউগার পমাগা, তুই এই বাইতে খুঁড়া করছিস, বেশ ভালো কথা। তোর বাহে খুঁড়া করছিস কাই? কপ মোটা কপ কপ। আমার মারতেছো কে? আমার আব্বারে কি আমি এই বাড়িতে জোর করে আনছি? হ্যাঁ, আমি এই বাড়িতে ঘর জামাই আছি। আমার আব্বার মনে হয় সহ্য হইতাছিল না, এই বাড়িতে থাইকে আমি মনে হয় ভালো মন্দ খাইতাছি, এই লোভে লোভে এই বাড়িতে ঘর শ্বশুর হয়ে গেছে। এখনো ভালোই ভালোই বলতে আসি, তোর বাপের সামলা। তোর বাপে কিন্তু মোর মায়ের দিকে নজর দিছে। হ্যাঁ, তোর বাপের সোহে সমস্যা আছে। কত বড় সাহস, তুই চিন্তা হর, মোর মালিক বলে পিঙ্ক কালার লিপস্টিক আনতে গেছে, পিঙ্ক কালার। একটা কথা মাথায় রাখবি, তোর বাপের একদিন খুশি করার লিগে একদিন কইছি যে গস শ্বশুর, কিন্তু হে যদি সত্যি সত্যি প্ল্যান করিয়ে ফেলায় যে এই বাড়িতে সে ঘর জামাই থাকবে, তাইলে কিন্তু তোর কপালে শনি আছে। মাউগা তুই তো চেনো যে মুই কি জিনিস। হ্যাঁ, বাড়ি এখন কয়টা দিছি, 4-5টা দিছি না? সেই সময় খালি উঠতে বইতে বাড়ি হইবে, বাড়ি গাছ ডাক্কা দিয়েও বাইর করে দিতে পারি। হেই লিগে বলতে আসি, এখনো তোর বাপের সাবধান কর। বিয়ের আগে মোর চেহারা তুই কি দেখছিলি? হ্যাঁ, এই চেহারার মধ্যে মায়ায় ভরা ছিল, আদরে ভরা ছিল, কিন্তু এখন কি দেখতাছস? শয়তানের রূপ দেখতাছস না? মোর মা এখনো তোর বাপের ভালো দেখাইতে আছে, তার মায়াবী চেহারা দেখাইতেছে, কিন্তু বিয়ের পরে মোর মতন শয়তানের রূপ দেখবি। এর লেগে বলতে আসি, নিজের ফাঁসছস বেশ ভালো কথা, তোর বাপেরে বারণ করে দিবি এই রাস্তায় যেন পা না দেয়। আমার আব্বারে আরো পাওয়া বানাইতে দাও, ভালো করে দেখতাছি।
ভালো করে দেখতেছে এই বাড়িতে ঘর জামাই থেকে আমার উপর যে কি পরিমাণ নির্যাতন চলে, আমি যে কত কিছু সহ্য করি। কেন, কি দরকার এই বাড়িতে একদম উইরে আইসা তার আবার ঘর শ্বশুর থাকতে হইব? তার কি একটু ভয় ডর নাই? তার তো বয়স হয়েছে, কয়দিন পরে মরে যাবো, এক পা গেছে কবরে। এই বেটা এই বাড়িতে আইসা অশান্তি ভোগ করার কি দরকার? আবার কি কইলা? পিঙ্ক কালার লিপস্টিক? ওই বেটা যদি খালি আমার আব্বা না হইতো, ওই বেটার জানি কি করতো। এইখানে বৈশা গর্জন না কইরা নিজের বাপের দ্বারে যেয়ে ধম ধম করে যাও। হ্যাঁ যাইতাছি। ওই পিঙ্ক কালার লিপস্টিক একদম জায়গা মতো বইরে দিমু। এখানে ছায়া কি ধুইছিলে? হ্যাঁ ওটা দিছি। আমার লক্ষ্মী স্বামী একটা কথাও ফালাই দেয় না। আম্মাজান, আপনি দয়া করে একটু ঘরে যান। আমার যে পিতা জান আছে তার সাথে আমার কিছু কথা আছে। জামাই বাবাজি একটু সাবধানে কথাবার্তা বলো, উনি তোমার আব্বা জান হন। হ্যাঁ আমি খুব ভালো করে জানি এই যে ভদ্রলোক উনি আমার পিতা হয়, পিতার সাথে আমার একটু বোঝাপড়া আছে। আপনি যান। এই যে পিতা, চোখে একটু লাগাম দেন। আপনারা কে কইছে? আপনারা কে কইছে এই বাড়িতে মরতে আইতে? আপনি জানেন না এই বাড়িতে আমি ঘর জামাই থাকি, আমি কি পরিমাণ অশান্তিতে থাকি? আপনি আবার নতুন করে এই বাড়িতে আইছেন, ঘর শ্বশুর হইছেন, তাই না? আবার কি করতেছেন? লম্বা লম্বা পিঙ্ক কালার লিপস্টিক না? আপনি যদি খালি আমার আব্বা না হইতেন, ওই পিঙ্ক কালার লিপস্টিক একদম। কি কইতে চাইছিলি? এই শোন, একটা কথা মনে রাখিস, আমি কিন্তু তোর বিয়াই লাগি না, আমি তোর বাপ লাগি। আচ্ছা, তোর সমস্যা কি? আমার সমস্যাটা তুমি ভালো করে জানো এই বাড়িতে আমি ঘর জামাই থাকি। এই বাড়িতে আমি কত জ্বালা যন্ত্রণা সহ্য করে আছি। হ্যাঁ, তোমার কি দরকার এই বাড়িতে আবার উইরা এসে জুইরা বৈশা নতুন করে ঝামেলা সৃষ্টি করা? হ্যাঁ রাখ তো। শোন, তুই এই বাড়িতে বিয়া করে ঘর জামাই হইছস, আমি তো কিছু কই নাই। তাই আমি কি করবো, কনে বিয়া করবো, কনে ঘর জামাই থাকবো, ওইটা আমার কাছে ছেড়ে দে। আমার এখানে তোর শাশুড়ির পছন্দ হয়েছে, হেরো জামাই নাই, তোর মায়ও বাইসা নাই, আল্লাহ মনে হয় মিলাই দিছে। তবে হ্যাঁ, তোর একটা কথা কই, তোর বউয়ের লগে আমি যারে বিয়া করবো তার লগে তুলনা করতে যাস না। তোর বউ তো একটা ডাইনি, তোর লগে কি ব্যবহার করে মনে হয় তুই এবারে চাকরি চাইতে বেশি। কিন্তু তোর শাশুড়ি তো দেখতেও যেমন সুন্দর, মনটাও খুব নরম, আর আমার খুব ভালোবাসে। আমার একবারে রাজার হালে রাখবো এবার। রাজার হাল না? রাজার হালে তোমার রাখবো? শোনো আব্বাজান, তোমার এখন কথা কই, এই যে তুমি যেই স্বপ্ন নিয়ে এই বাড়িতে ঢুকছো, এই স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হইব না। এই যে লম্বা লম্বা লিপস্টিক দিতেছো না, এই লিপস্টিকের ভালোবাসায় পড়ছো না? তবে একটা কথা কই, এই লিপস্টিক একদিন আমার শাশুড়ি তোমারে কিন্তু দিব। হ্যাঁ, আমি তো পোলা হয়ে কইতালাম না কোন জায়গা দিয়ে দিব, শাশুড়ি কিন্তু ঠিকই দিব। এই যে আমার বউ নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছো, আমার বউ আমি এরকম পছন্দ করছিলাম, ভালোবাসছিলাম, মনে করছিলাম আমার বউ আমারে পাগলের মতো ভালোবাসবো, সম্মান করব। এখন এই বাড়িতে ঘর জামাই রাইখা আমারে মনে করো চাকরের মতো ব্যবহার করাইতাছে। তোমারও ঠিক, এই বাড়িতে পার্মানেন্ট হয়ে যাও, তারপরে এই বাড়িতে তুমি হবা সিনিয়র চাকর, আমি হবো জুনিয়র চাকর। একখান কথা কই আব্বা, ওই যে মুরব্বিয়া কইছে না, গাছ গুনে কিন্তু ফল হয়। আমার মানুষ চিনাইব, কোথায় তাল গাছ, কোথায় বা না কওয়া যাইব না। এই মরে দেখছস নাই তুই? হ্যাঁ দেখছি। তুই সালাম দিলি না কেন? আমি সালাম যারা তারা দেই না, আমি মানুষের কোয়ালিটি দেখে তারপরে তার সালাম দিই। তুই কোন কোয়ালিটির মানুষে সালাম দেস? হাই কোয়ালিটি মানুষের সালাম দিই আমি। ও মাই গড, মুখে দেখে তোর কোন খারাপ কোয়ালিটি মনে হইলো? হ্যাঁ, এই গ্রামে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মানুষ মোরা। মুগো টাকা পয়সা অর্থ সম্পদ বেমা কিছু বেমালা আছে, তাইলে মুখে সালাম দিতে তোর কি অসুবিধাটা আসলে বলতো? থাকতে পারে তোমাদের মেলা টাকা পয়সা, কিন্তু তোমাদের মান সম্মান নেই। কারণ যেই মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ের পরে শ্বশুর বাড়ি নাই থাকে, নিজের বাড়িতে থেকে ঘর জামাই রাখে মানুষকে, তার আবার কি সালাম দিয়ে কথা কম, তারে কি সম্মান দিয়ে কথা কন লাগবো আমার? হ্যাঁ, সি 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 সি, একবারে লজ্জায় ঘিন্নায় আমি মইরা যাই। আবার কি শুনলাম তোমার যে জামাই আছে ঘর জামাই, হেটার বাপেরও নাকি তোমাকে বাড়িতে নিয়ে এসে রাখছে। শুনছো তোমার মার সাথে নাকি একটু লুতুপুতু আছে, আবার বিয়েও দিবা। আর একটা কথা শুনো কান খুইলা, তোমার শ্বশুরের যদি তোমার মার দ্বারে বিয়া দাও, তাহলে সম্পর্কে তোমরা জামাইবো কিন্তু তখন ভাই বোন হয়ে যাবে, এটা মাথায় রেখো। ভালো কথা বলছস তো। তোরে তুমি পছন্দ করি না, অপছন্দ করি, তাই তুই কিন্তু একটা জটিল কথা কইছস। এইভাবে তুমি ভাইবে দেই নাই
হেলে তো ওই বেড়াই যেদিন পেট চেম্বার মোগবাড়িতে আইছে সেদিনই তো খেদাই দিতাম। তবে তুই যেহেতু এই গুরুত্বপূর্ণ কথাটা আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিছস, এই বিয়ে জীবনে হবে না। এই বিয়ে যদি হেরা করতে যায় ভিলেন হয়ে দাঁড়ামু মুই উর্মি। মোর মায়ের তো এই বিয়ে করতে দিমু না, মোর জীবন চলে যাইবে। এরপরে তো মোর জামাইরে মোর ভাই হইতে দেব না। আচ্ছা ঠিক আছে, তোমার জামাইরা যাতে তোমার ভাই ডাকতে অসুবিধা হয়, তাহলে ওই যে তোমার শ্বশুর দামড়া বেটা আছে না, ওই বেটারা তোমার বাড়ি থেকে আগে বাইর করো। তাও তুমি এখারা সালাম দিবি না? শোনো, আগে দামড়া বেটারে বাইর করো, তারপরে সালাম দিয়ে কি দিই তখন দেখো মনু। দেমার দেখাইলি ঠিক আছে, বাইর করে এবার তোর লগে দেখা করতেছি। খারা কি ব্যাপার, পথ আটকালি কেন? আব্বা এরকম একরকম কাপড় চুপুর পইরা সাইজা গুইজা দুজনে কই যাইতেছো? কই আর যাবো, তোর শাশুড়ি লইয়া কাজী অফিস যাইতেছি। কি কইলা? তুমি আমার শাশুড়ি আমার লইয়া কাজী অফিসে যাইতেছো কেন? কাজী অফিসে গিয়ে কি তোমার জানা যাইব নাকি? খবরদার খবরদার কইতেছি জামাই, কি অলক্ষণীয় কথাবার্তা। এখনো বিয়ে করলাম না, সংসারে করলাম না, জানাজার কথা কও। তুমি আমার মেয়ের জামাই বলে তোমারে কিছু কইলাম না, বুঝছো? কেন কমু না মাজান? আপনার মায়ের ভিতরে যে রূপ, তার থেকে কিন্তু ভয়ঙ্কর রূপ আপনার ভিতরে আছে। এই যে আমার আব্বাজান কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কিছু টের পাইতাছে না। টের না পাওয়ার কারণে আমার আব্বাজান মনে করে এই যে উঠতাছে। যখন টের পাইবা তখন বুঝবো 12 মাসে 13 পূজা কেমনে যায় রাহে। চুপ কর, আমারে তুই মানুষ চিনাস না। এই দুনিয়ায় তোর চাইতে আমি আগে আইছি, মানুষও বেশি চিনি। তার শাশুড়ি এমনি যাই থাকুক, মানুষটা বড় বেশি ভালো, মনটা তার খুব ভালো। ভালোর গোষ্ঠীটা আমি কিলাই। ছাড়ো, আগে হাতটা ছাড়ো। তোমার এই বাড়ি থেকে কেমনে বাড়ি করতে হয় ওই ব্যবস্থা আমি করতেছি। তুমি এই বাড়িতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত এই বাড়ির অশান্তিগুলো আর বাড়বো। শোনাবা, আজকের ভিতরে এই সমস্ত নাটক তামসা বাদ দিয়া সুন্দর মতো বাড়ি থেকে বাইরাও। তুই কি আমারে ওই হান্দা বেলার বসা মনে করছস? একটু ধোয়া দিলি ফোন ফোন করে চলে যাবো, তা যাবো না। আমরা দুজনে কাজী অফিস থেকে খালি ফিরি, তারপরে দেখ এই বাড়িতে কত গভীর পর্যন্ত আমি শিকড়কারী। সারা জীবনে আমার সোনারে তুই আমি কোন হানিস আমার বাপ বেড়া সারা জীবন এই বাড়িতে ঘর জামাই থাকুন। খাইতে আছি তো, হ্যাঁ একজনের যন্ত্রণাই বাঁচতে আছি না, আবার আর একজন রে আইনা ঘর জামাই রাখবো, অসম্ভব কথা। এই বিয়ে তুমি মানেই না মা, তোরে আমি ভালোই ভালোই বলতে আছি এই বিয়ে করিস না। এই বিয়ে যদি হয় এখানে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে বললে দিদা। রক্তারক্তি বালতি বালতি হোক, কোনো সমস্যা নাই। স্বামী আমার একটাই, এইটাই হইব। বিয়াই কইতে কইতে কলিজাডারে পুরাই ফেলাইলাম, এখন আমি তাকে স্বামী ডাকতে চাই। ঘরের শত্রু বিভীষণ না, বিভীষণগিরি একটা ছুড়াই দিব বললে দিলাম। এই বিয়ে মানি না কইছি না। আচ্ছা মুই যে তোর মাইয়া, মোর কথা শুনবি না? না শুনবো না, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো স্বামী আছে, আমারও তোর বাপ মরার পরে তো আমারও তো স্বামী দরকার। আমি এখন বিয়ে করবার চাই। কান্দিস না, তোর নাটক মা সহ্য হয় না। আচ্ছা তোর যদি এতই বিয়ে করতে মন চায় তুই এক কাম হন না, একটা রিক্সাওয়ালার বিয়ে কর। আর যদি রিক্সাওয়ালারও বিয়ে করতে না ইচ্ছা করে তাহলে একটা দোকানদারের বিয়ে কর। আর দোকানদারও যদি না বিয়ে করতে ইচ্ছা করে তাহলে একটা ভালো একটা বিজনেসম্যান ধরে তারপরে বিয়ে হয়। সমস্যা নাই, আমি কোনো বাধা দিব না, মুই মাইনে নিমু। কিন্তু মোর হরের ল্যাঙ্গুয়েজ সাইডে দিতে হইবে। আমরা সুতরাং কি 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 আবার আমরা দুজনে বিয়ে করতেছি, তোমার এত সমস্যা কিসে? এই দেখো আমরা দুজনে বিয়ে করলে অনেক সুখী হইব, তোমরা তো চাও যে আমরা সুখী হই। আমনেগো দুইজনের মাথায় গিলু বলতে কিচ্ছু নাই, বুঝছেন? এই যে আপনারা বিয়েটা যে হরতে চান, একটা বারের জন্য ভাইবা দেখছেন এই বিয়েটা হলে কি হইবে? কি হইবে? সম্পর্ক বদলে যাইবে। একটা গান আছে না, সম্পর্ক বদলে যাইবে একটি পলকে, ওইরকম অবস্থা হইবে। আপনি যে মোর মায়ের বিয়ে হরবেন, মোর মায়ের বিয়ে হরার পরে মুই আপনার কি হমু? কি আর মাইয়া হইবা? মই যদি আপনার মাইয়া হই তাহলে আপনার পোলা মোর কি হইবে? ভাই হইবে। ভাই ভাই তা কেমনে হইলো? মোরা দুইজনে স্বামী স্ত্রী, এখন আপনারা যদি দুইজনের বিয়ে হরেন আপনি গলে সম্পর্ক পাল্টাই হেলামু? বিয়াই সাহেব, এ কাম করা যাবে না।
আপনি আমার বিয়াই হন। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব, কিন্তু আবার কিন্তু না, আর একটা বার খালি যদি খালি কথা কইছো আব্বাজান, তাহলে এই যে বাথরুম ঘষার ব্রাশ আছে না, এইটা তোমার মাথার মধ্যে আমি ফাটাবো। না, আর আমার মাথায় বিয়ার ভূত নাই। আমি বুঝতে পারছি এই বিয়াটা ঠিক হইব না। তবে আমি তোমার আম্মারে বিয়ে করতে চাই না, সে আমার সম্মানিত বিয়ান। কিন্তু আমার একটা ছোট্ট আবদার আছে। আবার কি আবদার? আমার আবদার হইল, আমাকে পূর্বপুরুষ থেকে সবাই গরজামাই থাকে, তুমি এই বাড়িতে না থাইকে আমার ছেলেরে লইয়া আমার বাড়িতে থাকবা। আমি চাই এই 100 বছরের এই গরজামাই রেওয়াজটা তুমি যাইয়া পরিবর্তন করবা। আমাদের বংশে এখন থেকে আর কেউ গরজামাই থাকবো না। আমনের কথা অ্যাকসেপ্ট করা হইল।